নমস্কার। আজ আমরা রায়গঞ্জের একজন বাচিক শিল্পীকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা তার সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার। আপনার নাম? মাধবী কুণ্ডু। আপনার বাড়ি রায়গঞ্জের কোন পাড়ায়? রবীন্দ্রপল্লী। আপনার আগে বাবার বাড়ি কোথায় ছিল? আমার বাবার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া। আপনার বিয়ের আগে আপনার বাবার বাড়িতে থাকাকালীন সেই সময় কি আপনি আবৃত্তি পাঠের সুযোগ পেয়েছিলেন? না, সুযোগ পাইনি। তবে আমি পাড়াতে নানান রকম অনুষ্ঠান করতাম আর কি, বাচ্চাদেরকে নিয়ে কিংবা একটু বয়স্কদেরকে নিয়েও আমি অনুষ্ঠান করতাম এবং আবৃত্তি টাইপের গান নাচ নিয়ে এগুলো নিয়ে আমি করতে ভালোবাসতাম। তো আপনার কবে নাগাদ এই বিষয়ে শেখার সুযোগের পাশাপাশি আবৃত্তি করার ভাবনাটা মনে এলো? এই বছর চারেক আগে ভাবলাম যে এখন আমার একটা কিছু করা দরকার, কেননা ছোটোবেলায় যেহেতু আমি খুব ভালোবাসতাম এই আবৃত্তিটাকে, যার জন্য আমি ভাবলাম না, আমি এখন ফাঁকা আছি, এই সময়টা আমি কাজে লাগাই। তো আবৃত্তিতে আবার আমি ভর্তি হয়ে যাই। সেটা কি আপনি নিয়মিত ক্লাস করেন? আমি বলছি বিভিন্ন স্কুলে বা কোনো গুরুমশাইয়ের কাছে কি ক্লাস করতে যান, না কি ব্যাপার? না, আমি অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস করি। আমার বড় মেয়ের বান্ধবী, তার নাম হচ্ছে শিউলি সরকার, উনি কলকাতায় থাকেন। অনলাইনে ক্লাস করি আমি সপ্তাহে একদিন। ভারী চমৎকার। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 3 জন। তারা কি বাড়িতেই থাকেন, না কি বিষয়টা কি? আমার 2 মেয়ে বড়, একজনের নাম পপি কুণ্ডু আর একজনের নাম পাপিয়া কুণ্ডু। তো 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, একটা রায়গঞ্জেই থাকে আর একটা হচ্ছে কলকাতায়। আর ছেলেরও বিয়ে হয়ে গেছে, ছেলে বাড়িতেই থাকেন, অমরদীপ কুণ্ডু। খুব সুন্দর। আপনি এই যে 2 মেয়ে এবং ছেলের বিয়ে দিয়েছেন, নাতি নাতনিও নিশ্চয়ই আছে, একদম। তো তারপরেও আপনি এই আবৃত্তি চর্চাটাকে বেছে নিয়েছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। প্রথমে একটু ইতস্ত মনে হতো, যেহেতু আমার বয়সটা হয়ে গেছে, যে পারবো কি না। তো এখন সেই ভীতিটা কেটে গেছে। খুব সুন্দর। এইবারে আপনি যখন আবৃত্তি চর্চা করেন, সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড কি আপনাকে অনুপ্রেরণা দেন, না তিনি অরাজি? না, উনি সঙ্গেই আছেন, আমার সঙ্গেই আছে, কখনো বাধা দেয়নি, উৎসাহই দেন। খুব সুন্দর। আপনার হাজবেন্ড কি ব্যবসার সঙ্গে রয়েছেন, না চাকরিতে রয়েছেন? না, আমার হাজব্যান্ড ব্যবসা করেন। আমাদের মেডিসিনের দোকান আছে, জয়লক্ষ্মী মেডিকেল স্টোর। তার মানে ওটা সুপার মার্কেটের পাশে বোধহয়? হ্যাঁ, বিবেকানন্দ মার্কেট। বিবেকানন্দ মার্কেটের রাস্তার উপরেই রয়েছে? একদম রাস্তার পাশে। খুব সুন্দর। তো আজকে দাদামণি আপনাকে সহায়তা করছেন বা অনুপ্রেরণা দিচ্ছেন বলেই আপনি এত এগোতে পারছেন। আপনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। আমরা আপনাকে রায়গঞ্জের মানুষ হিসেবে আমরা অনেক সময় দেখেছি, তারা বিভিন্ন অনুষ্ঠানে আপনি সমাজসেবার কাজগুলো করেন। তো এই অনুপ্রেরণাটা পান কোত্থেকে? বাড়ি থেকেই অবশ্য সহযোগিতা আছে, কিন্তু আমার ভালোবাসি সেবামূলক কাজ করতে, যার জন্য আমি এই কাজগুলো বেছে নিয়েছি। কয়টা সংস্থাকে আমার খুব ভালো লাগে সেবা করতে। অসাধারণ। এইবারে আপনার আমাদের পরবর্তী প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আপনার কাছে আবেদন জানাবো। এই ব্যাপারে আমরা শুনেছি যে আপনি বেশ কিছু লেখালেখির সঙ্গেও যুক্ত, কবিতাও লেখেন, এবং আপনি যদি টাইমস 14 বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটা কবিতা পাঠ করে শোনান। নমস্কার, আমি একটা আবৃত্তি করছি। যেহেতু নজরুল রবীন্দ্রনাথের চলছে, সেই জন্য আমি একটা রবীন্দ্রনাথেরই আবৃত্তি করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধার, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণেরও বাসনা প্রাণেরও আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, অকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধেনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শেখর হইতে শেখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে কি গানে গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। অসাধারণ। আপনার স্মৃতিশক্তি প্রখর বলেই এতগুলো শব্দ আপনি চয়ন করে রেখেছেন আপনার মনের মণিকোঠায়, খুব সুন্দর। এবারে আমরা বলি, আমরা প্রশ্নোত্তর পর্বে ফিরে আসি। আপনার পরবর্তী লক্ষ্য কি? বাচ্চাদের আবৃত্তি সম্পর্কে আপনি কি বলবেন? পরবর্তী লক্ষ্য এটাই যে আমি কিছু বাচ্চাকে শেখাতে চাই, কারণ আবৃত্তিটা এমন একটা জিনিস যে ভাষাটাকে স্পষ্ট করে, মানে কথা বলাটাকে স্পষ্ট করে এবং ভীতিটাকেও দূর করে, মানে স্টেজে পারফরমেন্স করতে সাহায্য করবে, মানে ভয়টা কেটে যাবে, এক কথায় ভয় কেটে যাবে। একদম তাই, অসাধারণ। আপনার কি মনে হয় যে মুঠোফোনের যুগে বাচ্চারা তো ধরুন ওরা বিভিন্ন রকম গেম নিয়ে খেলতে ব্যস্ত, সেই মুঠোফোনের যুগে যদি আবৃত্তি শেখানো কি বাচ্চাদের উচিত কি উচিত নয়? একদম উচিত, কেন ফোনে অনেক রকম ক্ষতি হয় বাচ্চাদের, বাচ্চা কি বড় কি সবারই ক্ষতি হয় মোবাইলে। তো সেই ক্ষেত্রে যদি বাচ্চাদেরকে ডেকে নিয়ে কাছে নিয়ে ভালোবেসে যদি ওদেরকে শেখানো যায়, তাহলে মনে হয় মোবাইল থেকে একটু হলেও ওরা দূরে থাকবে। খুব সুন্দর, ভালো লাগলো মাধবী কুণ্ডু দেবীর কথাবার্তাগুলো। তিনি বাচিক শিল্পী হিসেবে মাঝ বয়সেও নিজেকে এই কাজে নিয়োজিত রেখেছেন, বিভিন্ন সমাজসেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন এবং তার হাজব্যান্ড এই ক্ষেত্রে সহায়তা করেন বলেই তিনি এই কাজগুলো করার সুযোগ পেয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাধবী কুণ্ডুর অগ্রগতি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এটাই কামনা থাকবে। নমস্কার।